হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো সকালবেলা ঘুম থেকে উঠে শরীরটা আজকে ভালো ছিল না। আজকের দিনটা ছিলাম আমি হট ব্যাগের ভরসায়, কিন্তু আজকেই ছিল আমার যত কাজ। আর জানালা থেকে দেখলাম মা নিচে কাজ করছে, তারপর নিচে চলে আসলাম। হ্যালো গাইস, এটা হলো দিদি। তো দেখে মনে হচ্ছে দিদির জীবনে অনেক কষ্ট, আসলেই কষ্ট। ও একটু আগে বাবার কাছে একটু বকা খেয়েছে, সেই জন্য বুকটা এরকম হয়ে রয়েছে। আর এই যে হলাম আমি, যেখানে এখন বেইল পদ্ধতি করছি শিখনের। আর আমি সত্যি বকা খেয়েছিলাম বলে মুখটা ওরকম দিয়েছিলাম। আর এই যে এক পান্ডা শুয়ে শুয়ে পান্ডা মোবাইল দেখছে। আর তারপর দুপুরবেলা স্নান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম সুমনের সাথে। না ঘুরতে যাচ্ছি না, আমি কিন্তু শুধু ঘুরতে যাই না, আমার কাজও থাকে। তো যাই হোক, বেরিয়ে গিয়েছিলাম দুপুরবেলা। ইচ্ছে তো শরীরটায় মোটে করছিলই না, কিন্তু যেতে তো হবেই। আর চুপচাপ মুখটাও শুকিয়ে গেছে, ইচ্ছা করছিল না কিছু। তো গেলাম ওই বাড়িতে, হাবড়াতে। তো গিয়ে এই যে সব থেকে বেশি অপেক্ষা মনে হয় এরাই করে থাকে আমার জন্য জীবনে। আমাকে দেখে কত অভিমান। দেখো চোখ মুখটা দেখো, অভিমান কিন্তু এটা। তারপর ওখান থেকে চলে গেলাম সাজাতে। এখানে গিয়েও এই যে একটা কিউটি পায়ের সাথে দেখা হয়ে গেল। প্রথমে একটু ভয় পাচ্ছিল, তারপর অ্যাডজাস্ট হয়ে গেছিলাম। আর এই দিদিকে ছিল সাজানোর কথা, আর একদমই সিম্পল, নো এক্সট্রা আইলাইনার, নো এক্সট্রা ব্লাশ, একদম সিম্পল একটা স্কিন টোন রেখে জাস্ট একটা লুক। আর তারপর আমিও সেজে গুজে চলে গিয়েছিলাম জন্মদিনে, আমি আর সুমন। তো গিয়ে তো দেখলাম প্রথমে স্টার্টারে ছিল ফুচকা, ছিল ফিশ বল ছিল, আর ছিল চিকেন পকোড়া। আর এই ম্যাডাম অপেক্ষা করছিল আমার জন্য। আর তারপরে খেয়ে নিলাম একটু মকটেইল। আর এই নিয়ে তো খেতেই ব্যস্ত, এনার মনে এত খিদে পেয়েছিল যে প্রথমে বুঝতে পারিনি ভিডিও করছিলাম। আর তারপর এই যে দেখুন, এই মামাটা, ছোট্ট মামাটার জন্মদিন। আর কি কিউট নাও, দেখো শুধু দৌড়ে বেড়াচ্ছে, কেউ ধরতেই পারছে না। আর থ্যাংক ইউ। তারপর আমি একটু মকটেল খেয়ে নিলাম। আর এখানে মামা বলছিল, এই জিনিসটাকে বারবার বলছিল, ঘুরতে ঘুরতে সে ভিডিও করবে। আর গাড়ি পেয়ে সব থেকে বেশি খুশি হয়েছিল মামা। আর কিছু ছাড়ুক না ছাড়ুক, গাড়িটা ছাড়া যাবে না, এটা তার সব থেকে পছন্দের বার্থডে গিফট হয়েছে আমার যেটুকু মনে হলো দেখে। আর খেয়ে নিলাম আমাদের আদ্রিদের বার্থডেতে। এবার খেতে বসে গেছি রাত্রিবেলা। মেনুতে ছিল ফিশ ফ্রাই, কড়াইশুঁটির কচুরি, আলুর দম, ফ্রাইড রাইস, কাতলা মাছ ছিল, মাটন ছিল। তো দারুণ জমিয়ে খেলাম। তারপর চাটনি, পাঁপড় ছিল, মিষ্টি। আর খাওয়া দাওয়ার পরে পানের স্টলের সামনে পড়েছিল একটা লম্বা ভিড়। তো যাই হোক, ভিড় ঠির কাটিয়ে সাইড টাইড দিয়ে গিয়ে নিয়ে নিলাম একটু পান। আর তারপরেই ছিল আইসক্রিমের পালা। আইসক্রিমটাকে বেশ সুন্দর করে ডেকোরেশন করিয়ে নিয়ে নিলাম আইসক্রিম। আর এই যে বাড়ি চলে এসেছি রাত 12টায়। সুমনের যেহেতু বার্থডে পড়ে যাচ্ছিলো, তাই কেকটা কাট করানো হবে, তাই নিচেই বসেছিলাম। আর এই যে সোনা বর্তা আমার কেক কেটে নিল নিজের জন্মদিনে। আর এই স্যার তো একদম জেগে বসেছিলেন, বাড়ি যায়নি, অপেক্ষায় ছিল। ও তার হোদল কেক কাটবে আর সে দেখবে। আর তাকে যখন কেকটা খাওয়াতে যাচ্ছিল, সে হট করে বলল যে আগে বর্দুকে খাওয়াও। আর সত্যি এটা মানে ও যে এত বোঝে কি বলবো। আর তারপরে কেক ঠেক খাওয়া হলো। সুমন কেক কেটে ওখানে বাবা ঘুমিয়ে পড়েছিল, আমি ছিলাম, মা ছিল, টুয়া ছিল, আর গুড্ডু ছিল। সবাই মিলে বেশ কেক খাওয়া টাওয়া হলো। আমি একটু সুমনকে কেক খাইয়ে দিলাম অল্প করে। বার্থডে জানি না লোকে কেন সেলিব্রেট করে, বাট আমার তো পার্সোনালি মনে হয় বার্থডে আসা মানে অ্যাকচুয়ালি আমিও সেলিব্রেট করি প্রত্যেক বছর। মানে একটা করে দিন যেন আরও কমে গেল, একটা করে বছর। আর ও ঘুমিয়েছিল রাতে আমাদের সাথে, গুড্ডু। আর কত ভালোবাসা, আর যত্ন করে সুমনকে বোর্ডিং লাগিয়ে দিচ্ছিল সুমনের ঠোঁটে, যাতে ঠোঁট না ফাটে। খুব সত্যি তাই, খুব ভালো গেল দিনটা। আর টাটা, দেখা হবে আবার পরের ব্লগে। ভালো থাকবেন সবাই।